বন্ধকে কেন্দ্র করে চাঁচলে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। তৃণমূল নেতার দাদাগিরি, পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি, চ্যাংদোলা করে বন্ধ সমর্থনকারীদের গাড়িতে তুলল পুলিশ। তুমুল উত্তেজনা, দেখাচ্ছি সেই চিত্র আপনাদের। বন্ধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার দাদাগিরি, অন্যদিকে পুলিশের সঙ্গে বাম সমর্থকদের ধস্তাধস্তি, চ্যাংদোলা করে বন্ধ সমর্থনকারীদের গাড়িতে তুলল পুলিশ। বন্ধ দোকানের শাটার থেকে সিটোর ফ্ল্যাগ খুলে দোকান খোলানোর চেষ্টা। সরকারি বাসের চেন অফিস খুলে বাস চালানোর জন্য মাইক হাতে কার্যত হুঁশিয়ারি। তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে দাদাগিরি এবং অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে সরব সিপিআইএম। শুক্রবার বন্ধকে কেন্দ্র করে সকাল সকাল দফায় দফায় এমনই উত্তেজনার ছবি মালদার চাঁচল সদর এলাকায়। এদিন সকালে বন্ধ সফল করতে ময়দানে নামে সিপিআইএম। তারা যান চলাচল, দোকানপাট বন্ধ রাখার চেষ্টা করে। পাল্টা চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অমিতেশ পাণ্ডের নেতৃত্বে বন্ধ ব্যর্থ করতে আসরে নামে তৃণমূল কর্মীরা। সরকারি বাস চললেও এদিন সকালে মালদা চাঁচল রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। অমিতেশ পাণ্ডের দলবল নিয়ে কাজী নজরুল বাস টার্মিনাসের চেন অফিস খোলেন। মাইক নিয়ে নির্দেশ দেন স্বাভাবিকভাবে বাস চালাতে হবে। তারপরেই তরলতলা মোড়ে গিয়ে বন্ধ দোকান খোলানোর চেষ্টা করেন। দোকানের সামনে থেকে সিটুর পতাকা খুলে দেন। তারপরেই আরেকটি বাজারের দোকান খোলা নিয়ে তৃণমূল এবং সিপিআইএমের মধ্যে তুমুল বচসা শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তেজনা রয়েছে এলাকায়। তৃণমূলের দাবি, একটি বেসরকারি ব্যাংক খুলতে বাধা সৃষ্টি হচ্ছিল, তারা গিয়ে সমাধান করেছেন। মানুষের যাতে সমস্যা না হয় তাই তারা ময়দানে আছেন। পতাকা খুলে রেখে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়নি। যদিও এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তুলেছে সিপিআইএম। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমকট কর্মচারী, শ্রমিক কর্মচারী, সাধারণ মানুষের বিরুদ্ধে যে সমকট আইন লাগু হয়েছে, আমরা মে দিবস যে পালন করি, শ্রমিকের 8 ঘন্টার কাজের দাবিতে যে লড়াই, আন্তর্জাতিক মে দিবস, সেই 8 ঘন্টার কাজের দাবির পরিবর্তে আবার সেই পুরনো জায়গায় চলে যাচ্ছে। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে হবে, অসংগঠিত ক্ষেত্রে তো আরো বেশি কাজ করতে হবে, ইউনিয়ন করার অধিকার থাকবে না। এর বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ধর্মঘট ডেকেছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সাধারণ মানুষকে মিটিং মিছিল 1 মাস ধরে এই কর্মসূচি পালন করে সাধারণ মানুষকে বলছি যে আপনারা এই ধর্মঘটকে সাহায্য করুন, সফল করুন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। কিন্তু আমরা কোনো জোর জবরদস্তি করছি না। আমরা মানুষকে বুঝাচ্ছি, অফিস আদালতকে বুঝাচ্ছি, এলআইসি আজকে বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা তাদেরকে আবেদন করছি। কিন্তু দুঃখের বিষয় যেটা দেখতে পেলাম যে কেন্দ্রীয় সরকার এই ধর্মঘটকে ভাঙার জন্য আজকে এই রাজ্য সরকার যেভাবে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিচ্ছে, এবং আমরা চাইছি যে পুলিশ প্রশাসন চাঁচলে একটা শান্তির আবহাওয়া আছে, সেইটাকে যেন নষ্ট না হয়, তারা যেন নিরপেক্ষভাবে কাজ করে। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে যেভাবে একটা যেন দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসন কাজ করছে, এবং আমাদের একজনকে তুলে নিয়ে গেল যারা পিকেটিং এ সাধারণ মানুষকে, এলআইসি যারা কর্মী তাদেরকে বুঝাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে তাদেরকে যারা জোর করে, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন জোর করে বন্ধ করা যাবে না। আমরা এই সিপিএম এর হারমাত বাহিনী যারা জোর করে বন্ধ করতে চাইছে, আমরা তার বিরোধী, জোর করে বন্ধ করা যাবে না। সাধারণ মানুষ সমর্থন করেনি, কারণ গাড়ির চাকা ঘুরছে, দোকানপাট সব খোলা আছে, সাধারণ মানুষ সমর্থন করেনি। এখন আতস কাজ দিয়েও খুঁজে পাওয়া যায় না, অতএব সাধারণ মানুষ সমর্থন করার কোনো প্রয়োজন নেই। আমরা খুলতে, এটা আমরা জোর করে বন্ধ রাখা হয়েছিল অফিস। ম্যানেজার খুলতে চাইছিল, ওই অফিসেরই 2-3 জন এজেন্ট খুলতে দিচ্ছিল না। আমাদের বক্তব্য হচ্ছে জোর করে বন্ধ করা যাবে না। কেউ যদি স্বেচ্ছায় বন্ধ করে করুক, আমাদের কোনো সমস্যা নেই। দেখেছে জোর করে বন্ধ করছিল, পুলিশ নিজস্ব ব্যবস্থা করেছে। অভিযোগ করছে কে কি বলছে, সিপিএম কি বলছে না বলছে, আতস কাজ খুঁজে পাওয়া যায় না, ওদের কথা সাধারণ মানুষ ধরে না। আর যদি আমরা জোর করে, সেটা ব্রাঞ্চ ম্যানেজার বলবে। জোর করে ব্রাঞ্চ ম্যানেজারের হাতের বালা অব্দি ছিঁড়ে দিয়েছে সিপিএম এর হারমাদরা, ঠিক আছে। এবার ব্রাঞ্চ ম্যানেজার খুলতে চাইছিল, জোর করে 2-3 জন খুলতে দিচ্ছিল না, সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে, প্রশাসন ব্যবস্থা তৃণমূলের হয়ে এখানে ব্যাপার নেই। জোর করে বন্ধ করা যাবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে জোর করে বন্ধ করা যাবে না। কর্মনাশা বন্ধ আমরা মানছি না, মানবো না। কি নাম আপনার? আমি অমিতেশ পাণ্ডে। কি দায়িত্বে আছেন? আমি চাঁচল আইএনটিটিউসি নেত্রী। কোথায়, কোন ব্যাংকে? স্টেট ব্যাংকের সামনে। আচ্ছা, কি দরকার ছিল?
আমার একটু টাকা পাঠানোর ইমার্জেন্সি দরকার ছিল হসপিটালে। আমার অ্যাডমিশন ছিল। কে ভর্তি আছে? আমার টিসি ছিল, অ্যাডমিশন ছিল, তো টাকাটা পাঠানোর ইমার্জেন্সি দরকার ছিল আমার। সিপিআইএম এর সব তারপর যা এখন ডিপোজিট করলাম, আমার খুব হেল্পফুল হলো, আমার খুব সুবিধা হলো যে টাকাটা এখন পাঠাতে পারবো আমি। কাদের? এটা সব দাদা অমিতের দ্বারা করেছে। টাকা তুললেন? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম জুনিয়র। বাড়ি?